আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তুমি আমার কাছ থেকে ফিরে থাকো। বান্দা ফজরের সময় আজান হয়, তুমি মসজিদে আসো না। বান্দা জোহরের সময় আজান হয়, তুমি মসজিদে আসো না। আসরের সময় আজান হয়, তুমি মসজিদে আসো না। মাগরিবের আজান হয়, মসজিদে আসো না। এশাতে আজান হয়, তুমি আসো না। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, প্রতিদিন 5 বার আল্লাহ তাআলা দুনিয়ার গোটা পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকেন, কিন্তু যারা ডাকে সাড়া দেয় না, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, ও বান্দা তুমি আমাকে আমার কাছ থেকে তোমাকে কে ফিরিয়ে রাখলো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি কি তোমাকে 2টা হাত দেই নাই, তোমাকে 2টা পাও দেই নাই, তোমাকে অঙ্গ পতঙ্গ দিয়া তোমার জীবনটাকে এত সুন্দরভাবে আমি সাজাইলাম, কেন তুমি নাফরমানি আর কুফরি করে আমার কাছ থেকে দূরে সরে থাকো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে আমাদেরকে বানাইলেন, কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে ফিরে আসছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ফিরে থাকবে, যারা আমার কাছ থেকে ফিরে থাকবে, যারা আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর আইন মানবে না, আল্লাহর বিধান মানবে না, রাসূলের আদর্শ মোতাবেক জীবনকে বাস্তবায়িত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যাদের জীবনটা শুধু দুনিয়ার পার্থিব জীবন চিন্তার ধারণা করে তাদের জীবনটাকে বিনষ্ট করে দিবে, শুধু দুনিয়ার পিছনে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি দালান কোঠা এগুলা শুধু চিন্তা ভাবনা করে, জায়গা জমিনের চিন্তা করে, এক কানে হলে আরেক কানের চিন্তা ভাবনা করে, 1 কোটি টাকা হলে আরেক কোটি টাকার চিন্তা করে, এভাবে একটি গাড়ি হলে আরেকটা গাড়ির চিন্তা করে, একটা বাড়ি হলে আরেকটা বাড়ির চিন্তা করে, কিন্তু এদিকে আখিরাতের কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো ফিকির নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর আইন মোতাবেক তার জীবনকে বাস্তবায়িত করে না, আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়িত করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জাহান্নামের আবাসস্থল, জাহিম নামক জাহান্নামে তাদের আবাসস্থল করে দিবেন, তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। অপরে আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে, আখিরাতের জিন্দেগিতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, তার জীবনটার সম্বন্ধে আল্লাহর কাছে তার জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে। 60 বছর 70 বছর 80 বছর তার জিন্দেগির হায়াতের হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা ধারণা করে যারা দুনিয়ার গুনাহের কাছ থেকে, কুফরের কাছ থেকে, জালেমের কাছ থেকে, সীমালঙ্ঘনের কাছ থেকে যারা বিরত রেখে আল্লাহকে ভয় করে, আল্লাহর আইন আল্লাহর বিধান রাসূলের আদর্শ মোতাবেক যাদের নিজের জীবনটাকে বাস্তবায়িত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে 8টি জান্নাত রেখে দিয়েছি, এই 8টি জান্নাতের মধ্যে একটি জান্নাতের নাম হচ্ছে মাওয়া,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদেরকে যারা আমাকে ভয় করে তাদের জিন্দেগিটা আমার বিধান আমার আইন মোতাবেক চালাবে, আমি যা আদেশ করেছি যা পালন করবে, যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দান করে দিব। সুবহানাল্লাহ।